শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল 7:30। আজকে সকালটা একটু অন্যরকম বলতে প্রতিদিনের মতো তো নয়, আজকে বৃষ্টি হচ্ছে না, তবে কি জানো তো, আজকে ঝলমলে রোদ উঠেছে। সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ পরিমাণে ভালো লাগছে। যখন ওই যে পরপর একটানা বৃষ্টি হয়, তারপরে যখন রোদ ওঠে না, তখন মনের ভেতর এতটা যে পরিমাণ ভালো লাগে সেটা আর কি বলবো। কালকেও ওরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার ভেতর একটু বৃষ্টিও হচ্ছিল, আর তার ভেতর একটু রোদও উঠছিল। ভেবেছিলাম কিছু জামা কাপড় ভিজিয়ে দিই, অনেক দিন ধরে জামা কাপড় এক জায়গায় গোছানো রয়েছে, সেগুলো একটু ভিজিয়ে দিলে অন্তত শুকিয়ে যাবে। আর কালকে এই বিছনা চাদর দুটো ধুয়ে দিয়েছিলাম, বালিশের কভার, আরও অন্যান্য অনেক কিছু। তো সেগুলো শুকিয়ে গিয়েছে, আর এগুলো এখনও অবধি ভালো করে শোকায়নি। তো সকালে ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নিয়ে আগেই চলে এসেছি জামা কাপড় মেলতে। এরপরে এখনও অনেক কাজ রয়েছে। আর এই পাশে রাস্তার সাইডে যে গাছটা রয়েছে, পাতাবাহারের কালারিং যে পাতাগুলো হয় লম্বা লম্বা, সেই গাছটা না প্রচুর পরিমাণে রাস্তার দিকে চলে এসেছে। ভাবলাম কিছুটা ডাল ভেঙে ভেঙে এখানে আমি পুঁতে দিই, তাহলে বর্ষাকালে অন্তত গাছগুলো এই যে একদম জীবিত হয়ে উঠবে, আর সঙ্গে কিন্তু 1 বছর পর গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠবে। আর আমি ওপাশেও কলের ওপাশে লাগিয়েছি, সেগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে অনেকে গেট বানায় এই গাছগুলো দিয়ে, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে আমাদের একটা ওই যে কলকে ফুল বলে, যাকে বলা হয় যে শিব পুজোয় লাগে, আকন্দ ফুল, সেই গাছ একটা রয়েছে, সেটারও ডাল একদম রাস্তার দিকে চলে এসেছে। সেগুলো একটু বেঁধে দিলাম, কারণ কি বলো তো, এই বর্ষা বৃষ্টির দিনে না অতটা সব দিকে খেয়াল দেওয়া যায় না, আর সব সময় কিন্তু সেই খেয়ালটা নেওয়াও হয় না। যাই হোক, এখন সমস্ত কিছু আমি এদিকে গাছগুলো লাগিয়ে দিলাম, আর সঙ্গে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখন ব্রাশ করব, আর সঙ্গে অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। এইদিকে আর একটা জিনিসের দিকে লক্ষ্য গেল, সেটা হচ্ছে আমি একটা ওই মানি প্লান্টের গাছ বলতে একটা ডাল পুঁতে রেখেছিলাম, সেখান থেকেই দেখি এত সুন্দর মানি প্লান্ট বেরিয়েছে, চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে, যাকে বলা হয় ভীষণ পরিমাণে সুন্দর লাগছে। আর জানো তো, আর একটা বিষয়, আমার রান্নাঘরে যে মানি প্লান্টগুলো ছিল, সেগুলোর গোড়া না পিঁপড়ে একদম কেটে দিয়েছে, আর গাছগুলো কেমন নেতিয়ে গেছে, ভীষণ পরিমাণে খারাপ লাগছে। তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম গাছগুলো কতটা সুন্দর লকলকে হয়ে উঠেছে, আর সেগুলো যখন ওরকম হয়ে গেছে, আমি তাও বৃষ্টির জলে রেখেছি, কারণ ভেবেছি বৃষ্টির জলে রাখলে অন্তত সেই পিঁপড়েগুলো চলে যাবে, আর সঙ্গে গাছগুলো একটু বেশ সুন্দর হয়ে উঠবে। জানি না কি হবে, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আর আমি দেখানোর চেষ্টা করব গাছগুলোর অবস্থা কেমন রয়েছে। আর এদিকে দেখো, কাজের তো সকাল হলেই শুরু হয়ে যায় যুদ্ধ, কারণ হচ্ছে আমরা তো এই গৃহবধূরা সকাল হলেই সারা সংসারের কাজবাজের প্রতিটা দায়িত্ব বা প্রতিটা কাজবাড়ি আমাদের করতে হয়। সেই অনুযায়ী সকালে ঘুম থেকে উঠতে এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এখন বলতে কি বলো তো, যেদিন কাজের চাপ থাকে সেদিন সকাল সকাল উঠি, আর যে এখন হচ্ছে কাজের চাপটা অতটাও নেই, তবুও ওই যে চেষ্টা করি তাও একটু সকালে ওঠার, তাও একদম উঠতে ইচ্ছা হয় না। যাই হোক, এই যে টুকটুক টুক করে সমস্ত কাজবাজগুলো সারবো, আর এই যে বাসি থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর এখন কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলো কাচতে হবে, ধুতে হবে, কারণ ভাবলাম আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, এগুলো যদি একদম কেচে ধুয়ে না দিই, এরপরে আবার কখন যে বৃষ্টি নেমে যাবে সেটারও কোনো ঠিক নেই। সেই অনুযায়ী মাম্মামের অনেকগুলো জামা কাপড়ই আমি ভিজিয়ে দিয়েছি, আর তার পাশাপাশি তোমাদের দাদা ভাইয়ের কিছু ভিজিয়ে দিয়েছি, আর মাম্মামের এই লেহেঙ্গাটা ওর পিমনি ওকে বানিয়ে দিয়েছে। আগের দিন গিয়েছিল না, তোমাদেরকে একদিন শেয়ার করব মাম্মামকে এটা পরিয়ে, এতটা সুন্দর লাগে সেটা আর তোমাদেরকে কি বলবো, ভারী সুন্দর লাগে দেখতে। চলো তবে জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে নিই, তারপরে আবার স্নান সারবো, রান্না বাড়া তো সঙ্গে রয়েছেই।
তোমরা আমাকে কমেন্ট করছিলে, দিদি ভাই তুমি এই যে এত ছোট ছোট ব্লগ শেয়ার করছো বা এত কম মিনিটের ব্লগ শেয়ার করছো, আমাদের কিন্তু একদম ভালো লাগছে না। এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের সঙ্গে বড় বড় ব্লগ শেয়ার করার, মানে 14 থেকে 15 মিনিটের। আর ইচ্ছা আছে সেটা করার, কারণ কি জানো তো, ওই যে মাঝে মাঝে মানে শরীরটাও এনার্জি পায় না, এরকম একটা ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ইচ্ছা হয় যে ভিডিওটা একদমই ছেড়ে দিই। কিন্তু ওই যে আমার এত মানে কি বলবো, এত পরিমাণে ইচ্ছা এই ভিডিও করার, কিন্তু মাঝে মাঝে শরীরটা আর দিয়েও ওঠে না। সেই জন্য না মাঝে মাঝে ইচ্ছা হয় যে ভিডিওটা ছেড়ে দিতে। তবে আবার ভাবি যে এতটা কষ্ট করে এই জায়গাটায় এসেছি, বা যেটুকু এসেছি না কেন সেটুকু কিন্তু নিজের যোগ্যতায় বা নিজের এই গুণে বা নিজের কাজ দেখিয়েই কিন্তু এসেছি, কারো ফেস বা কারো কোনো কিছু দেখিয়ে এই অবধি আসেনি। তো সেই ক্ষেত্রে ভাবি যে যতটুকু এসেছি নিজের এই যে গুণে এসেছি, আর এখন যদি মাঝ রাস্তা থেকে আমি সরে যাই তাহলে আমারই বরঞ্চ ক্ষতি হবে। লোকে তো কত কথাই বলে, সে কথায় কান দিলে কিন্তু হবে না। এরকম অনেকেই আছে যে আমি ভিডিও করি সেটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা, কিন্তু একটা বিষয় আমি মেনে থাকি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট করে বা আমার হাজব্যান্ড যদি আমার পাশে থাকে, আর কে কী বললো সেটাকে মানে কান না দেওয়াটাই স্বাভাবিক। কিছু কিছু মানুষ নিজেরটা করতে পারে না, ওই যে অন্যটা দেখে জ্বলে, আর নিজে তো কিছু করতে পারবেও না, সেটা দেখে এরকম জ্বলেই থাকে। কিছু কিছু মানুষ এরকম কিন্তু আছেই। তো সেই উদ্দেশ্যে কিছু কথা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, যখন নিজে যেটা পারবো সেটা করারই চেষ্টা করব, আর অন্যটা দেখে জ্বলে কি হবে, কিছুই হবে না। নিজের যোগ্যতায় যতটুকু এসেছি এই জায়গাটায় এসেছি বা এই কাজটা করছি। যাই হোক, আগে আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটায় অনেক সাবস্ক্রাইবার ছিল, প্রায় 45,000 46,000-এর কাছাকাছি। তবে সেই চ্যানেলটায় এত সাবস্ক্রাইবার হওয়ার সত্ত্বেও কিন্তু সেখান থেকে আমি চলে এসেছি, কারণ সেখানে আমার শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে মিলিয়নের উপর ভিউজ ছিল। তো সেই অনুযায়ী এখন আমি এইখানে মানে বড় ব্লগে একদমই ভিউজ পেতাম না, ওই 100 থেকে 150। যেহেতু আমি মানে শর্ট ভিডিওতেই ভাইরাল হয়েছিলাম, সেই ক্ষেত্রে বড় ব্লগে আমার ভিউজ হতো না। তো সেই উদ্দেশ্যে আমার ওখানে মনিটাইজেশনও হয়েছিল, সেই চ্যানেলটা ছাড়া হয়েছে, আর সেখানে প্রায় $20 মতো জমাও ছিল। তো এত ডলার জমা হওয়ার পরেও কেন চ্যানেলটা ছেড়েছি, কারণটা হচ্ছে আমি ওই যে শর্ট ভিডিও ছাড়াকালীন আমার অনেকটা ভিউজ হতো, আর বড় ব্লগে ভিউজ হতো না, যেহেতু আমি রেগুলার ডেইলি ব্লগ করতাম, সেই জন্য ভিউজ হতো না, জন্য ওই কারণেই আমি ছেড়ে দিয়েছি। আর ভীষণ ক্লান্তও হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি কিন্তু ওই চ্যানেলটা ছেড়ে তারপরে এই চ্যানেলটা খুলেছি। আর তারপরে 3 মাসে একদম কন্টিনিউ ভিডিও করে একদম ভালো একটা বলতে জায়গা যতটুকু পেয়েছি। আর আমার এই চ্যানেলে প্রথম ভিউজ হয়েছিল 63,000। আমার যে মানে রুম বা আমার যে ঘরটা রয়েছে সেটাতেই আমার 63,000 ভিউজ হয়েছিল। সেখান থেকে এই যে টুকটুক করে চলছে, মনিটাইজেশনও কমপ্লিট হয়েছে, আর এখনও অবধি তোমাদের ভালোবাসায় পেমেন্টটা মানে পাওয়ার আশা রয়েছে। তবে যেদিন পাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, অনেক কথা বলে ফেললাম। এদিকে আজকে করব একটু মাছ ভাপা। মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কই মাছগুলো অনেক দিন আগেই মানে 2 দিন আগেই ফ্রিজে রাখা হয়েছিল, সেই উদ্দেশ্যে আজকে ভাবলাম একটু কই ভাপা করি, আর এই টিফিন বক্সেই করব। আর আমি কিন্তু কই ভাপাটা টিফিন বক্সেই করি, একদম আজকে শিলে মশলা বেটেই করেছি। শিলের মশলাটা খেতে ভারী মানে টেস্টি লাগে, আর সুন্দরও লাগে, স্বাদটাও বেশ ভালো হয়। তো সেই উদ্দেশ্যেই আজকে মাছ ভাপা করব, সঙ্গে মামামের জন্য একটা তরকারি, আর একটু আলু ভাজা আগে তো ওই যে কেটে নিয়েছি আর ভেজেও নিয়েছি। চলো তবে এটা আমার একদম মাখা কমপ্লিট, সমস্ত কিছু প্রিপারেশন আমি রেডি করে এখন এই যে মানে সিদ্ধটা কড়াইতে বসিয়ে দিয়েছি হালকা জল দিয়ে। এটা কিন্তু একদম লো ফ্লেমে হবে, না হলে না মাছটা কাঁচা থাকবে। আর বেশ খানিকটা সময় ধরে এটাকে কিন্তু ফোটাতে হবে জলটাকে, বা ভাপ দিতে হবে। চলো তবে এদিকে মাছটা হতে থাকুক, সঙ্গে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, আর সঙ্গে তোমাদেরকে দেখাই মামামের জন্য আজকে কি রান্না হয়েছে। মামামের জন্য আজকে শিঙি মাছ আর কই মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা আলু দিয়ে পাতলা করে তরকারি হয়েছে, যেটার কালারটা কিন্তু দারুণ এসছে। এদিকে সকালের রান্নাবাড়ি সমস্তটা কমপ্লিট হয়েছে, তার পাশাপাশি আরেকটা কাজ, যেটা আমার সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে আমার মামামকে এই যে ঘুম থেকে উঠে স্নান করানো। তো ওকে স্নান করিয়ে একদম চুলটুল বেঁধে রেডি করিয়ে দিয়েছি, আর এখন আমরা খেতে বসেছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ, সংসারের কাজ, রান্না বাড়া, মাম্মামকে রেডি করানো, ছোট্ট বাচ্চা সামলানো একটা গৃহবধূর পক্ষে কিন্তু অনেকটাই চাপের, কিন্তু তার ভেতরও হাসি মুখে এই কাজগুলো সব সময় পরিপাটি করে করার
চেষ্টা করি, যতটাই কষ্ট হোক না কেন। কারণ কি জানো তো, সংসারটা যেহেতু আমার, সংসারের সমস্ত দায়িত্বই আমাকে সামলাতে হবে। আর সেটা যদি আমি না সামলাই তাহলে কী করে হয়। এদিকে মাছ ভাপাটাও দেখো দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তোমরা চলে এসো, যাদের যাদের মানে এই যে খেতে ইচ্ছা হয় বা ভালো লাগে, তো তাদের অবশ্যই নেমন্তন্ন রইল, একদিন এসো তোমরা কিন্তু। চলো তবে অনেক গল্প করে নিলাম, আর সংসারের কাজবাজগুলো সমস্তটা প্রায় কমপ্লিট। কমপ্লিট বলতে সংসারের কাজ কি কখনো শেষ হয়, কিন্তু এক একটা সময়ের নির্দিষ্ট এক একটা কাজ থাকে, এক একটা সময়ের এক একটা নির্দিষ্ট মানে সমস্ত কিছু থাকে। সেই অনুযায়ী সকালের কাজকর্ম, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে যদি কাজ দেয় সেটা করব। চলো তবে এখন বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, এখন ঘরের কিছু কাজ সেরে নেব। এখন বিকাল ওই 5টা বাজে, এখন ঘরটা একটু গুছিয়ে নেব। সঙ্গে চলো তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেব। আর বেড কভারটা আমি সকালেই চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি, কারণ একটু ব্যস্ততার ভেতরই ছিলাম। চলো মাম্মাম সোনাও খেলা করছে, আর এদিকে চলো তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিই। আগের দিনের ভিডিওতে পায়েল আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে এফবিতে মানে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করোনি কেন। একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে আরও যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসছে সেগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আর সঙ্গে সুপ্রিয়া লিখেছে, কচু শাকটা কিন্তু দারুণ হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ গো, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর এই ধরনের খাবার খেতে আমিও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি। কারণ কি জানো তো, এইসব খাবার খেলে না অন্য কিছু আর খেতেই ইচ্ছা হয় না, এতটা স্বাদ আর এতটা ভালো লাগে কিন্তু খেতে। সঙ্গে আমাকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, মমতারিণী বা অন্য কোনো একটা নাম, যাই বেশ আমার মনে পড়ছে না অতটা। তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি এত সুন্দর করে কাজ করো গুছিয়ে সংসারে, খুব ভালো লাগে, আর তোমার ভিডিও প্রতিদিন দেখি, বেশ ভালো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো জানিও। আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, একটা মোবাইল তো, আর সামনে যদি আরেকটা মোবাইল থাকে তাহলে সামনে সেই মোবাইলটা নিয়ে কমেন্টগুলোর পরপর একদম সুন্দর করে রিপ্লাই দিতে পারি। তবে আমি যতটুকু পারি ততটুকু মনে রেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে সোহানা বনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো, আর আমি সেতু বিশ্বাসকে ফেসবুক থেকেই চিনি, মানে সেখানে ভিডিও দেখে। আর ও কিন্তু খুব একটা মিষ্টি মেয়ে, অসংখ্য ধন্যবাদ। আর এই যে তুমি যে চিনেছো, এই বিষয়টা অনেক ভালো লাগলো। কখনো যদি আর আরেকটা বিষয় বলেছো, সেটা হচ্ছে তোমার ভিডিওতে দেখে চিনেছি। আর আরেকটা বিষয় কি জানো তো, এই যে যখন তোমরা বলো না একে চিনি, বা তোমার পাশে এটাকে একে চিনি, তখন কিন্তু বেশ ভালো লাগে, আর এই কমেন্টগুলো বেশ ভালো লাগে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতটা কাজ আমি এগিয়ে নিয়েছি, আর প্রত্যেক দিন বিকালে কিন্তু আমার এই ডেলি এই কাজগুলো করতে হয়। আর এই জামা কাপড়গুলো বলতে বিছনা চাদরগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিলাম। সঙ্গে অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে, তোমাকে আমি তুমি করেই বলছি, আর তোমার রান্নাগুলো ভারী সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে, কি বেশ একটা, আমার এখন একদমই খেয়াল নেই। তো যাই হোক, সে আমাকে লক্ষ্মী আমাকে কমেন্ট করেছে যে তালের পিঠেগুলো খুবই লোভনীয় হয়েছে। হ্যাঁ গো, দারুণ হয়েছে, আর আমার হাতে তালের পিঠে খেতে সকলেই ভীষণ ভালোবাসে। এদিকে দেখো কাজবাজ করছি, মাম্মাম সোনা ক্যামেরার সামনে এসে একটু দুষ্টুমি করছে। যাই হোক, আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে, আর এরকম ধরনের যদি ব্লগ দেখতে চাও প্রতিদিন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, নাকি অন্যরকম ভিডিও তোমাদের পছন্দ, যেটা পছন্দ সেটা অবশ্যই জানাবে। চলো তবে কাজগুলো সেরে নিই। এই দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, তার পরপর মাম্মাম ওর খেলনা দিয়ে পুরো খাটটা এলোমেলো করে দিয়েছে। এখন কি করব বলো, ও তো খেলা করবেই। আর আজকেও ছুটি রয়েছে, মানে টিউশনি পড়া নেই, সেই উদ্দেশ্যে খেলা করছে, আমি একটু বসে রয়েছি। চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।